boarding completed. Requesting all ground personnel to be released. Requesting all passengers to be seated. Thank you. ব্রেকফাস্ট কমপ্লিট করে একটুও সময় নষ্ট না করে চলে গেলাম আমরা বোর্ডিং করতে, কেন কি অলরেডি তখন 4:45 বাজে আর আমাদের যেতে হবে সেই গেট নাম্বার 14। সিকিউরিটি চেকিং কমপ্লিট করার পর এক্সট্রিম রাইটে ছিল গেট নাম্বার 14 আর এক্সট্রিম লেফটে ছিল লাউঞ্জ। তো এখান থেকে আমাদেরকে পুরো অতটা রাস্তা আবার হাঁটতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে হাঁটার চেষ্টা করছি, করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছতে হবে। অলরেডি 5টা বাজতে 5 মিনিট বাকি তখন। অমিত তাড়াতাড়ি করছিল, আমার যেহেতু পায়ে ব্যথা ছিল তাই আমি একটু আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। ওই দূরে দেখা যায় গেট নাম্বার 14। ফাইনালি আমরা 14-এর কাছে চলে এসেছি। হ্যান্ড বোর্ডিং ডান। জাস্ট এবার এরো ব্রিজ ধরে গিয়ে টুক করে সিটে বসে পড়বো নিজের, আর কলকাতাকে টাটা বাই বাই করে 3 দিনের জন্য চলে যাব হায়দ্রাবাদ। আমি আবার এখানে অমিতকে বলছিলাম, দেখো একদম শার্প 5টা ঠিক 25 মিনিট আগে যেটা বলেছিল, একদম 25 মিনিট আগেই সেটা ক্লোজ হয়ে গেল। তো ইয়েস, অলমোস্ট ফাইনালি আমরা বসে গেছি। আর উইন্ডো সিট থেকে এই চকচকে কলকাতার রাতের আলোগুলো দেখা যাচ্ছিল, সত্যি অসাধারণ ছিল। সাথে আরও একটা জিনিস, সূর্য উঠছে, নিচে অন্ধকার, অপূর্ব দৃশ্য। আর এইবার তো এই মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল পুরো তুলো, যেটা আমার মনে হচ্ছিল আমি উঠিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো। অসাধারণ। এর আগের বারও আমি এত সুন্দর মেঘগুলো দেখিনি। সত্যি এই মেঘগুলো দেখে মনে হচ্ছিল যেন স্বপ্নের মধ্যে আছি। একটু কুয়াশা, এটা হায়দ্রাবাদ ঢোকার আগে আগে। এই কুয়াশাটাকে কাটিয়ে আমরা ফাইনালি ল্যান্ড করছি এখন। যেহেতু রাত 3:20 বেরিয়েছিলাম তাই খুব এক্সস্টেড লাগছিল। এয়ারপোর্টে নেমে একটু চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা চললাম লাগেজ ব্যাগ কালেক্ট করার উদ্দেশ্যে। ফাইনালি আমরা লাগেজ ব্যাগ হাতে পেয়ে গেলাম। পেয়ে গিয়ে রওনা দিলাম এক্সিটের দিকে। উবের দেখছিলাম, বাট দেখতে দেখতে ওখানে দেখলাম অনেক বাস সার্ভিসেসও রয়েছে। তো অমিত বললো যে চলো এবার বাসে যাওয়া। এলাম চলো, আমার কোনো ব্যাপার নেই, এটাও একটা এক্সপ্লোর করা যাবে। ভালো হয়তো 1-1.5 ঘন্টা লাগবে, কিন্তু একদমই লাগেনি। যেটা অমিত বলছিল লাস্ট 10 বছর পর হায়দ্রাবাদ এলো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই টিকিটটা আমরা কেটে নিলাম 250 করে পার হেড, এই বাসটা এসি বাসটা। তো সেটা করে আমরা গাচ্চিবৌলি নামলাম। ও ভেবেছিল 1-1.5 ঘন্টা লাগবে সে ও আগের ক্যালকুলেশনে, বাট প্রচুর নতুন ফ্লাইওভার্স হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমরা ঝপ করে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গাচ্চিবৌলি। ওখানে নেমে আমরা একটা অটো নিয়ে ঠিক ওখান থেকে আমাদের হোটেল ডিস্টেন্স 5 to 7 মিনিটস ছিল, যেটা হয়তো ওয়াকেবল অনেকে বলবে। এবার অতটা তো আর লাগেজ নিয়ে হাঁটা যায় না। তো আমরা সে অটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই হোটেলেরও একটা স্টোরি আছে, যেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো, যে আমরা এই হোটেলটাই কেন চুজ করেছিলাম। টাটা।